এসব গাঁজাখোর ড্রাইভাররা দিয়া কয়টা পান চলে গেল আজকে এই মুহূর্তে 100% মনে করি ড্রাইভারের অসাবধানতার কারণে এই ঘটনা। লক্ষ্মীপুরের বাহারুদ্দিনের পরিবারের 7 সদস্যের মৃত্যুর কারণের কথা। সামনে একটা খাদা থাকলে সে কি করে, ও অন্তত 100 হাত দূরে, ও এখান থেকে এইভাবে বাউল্লা রাস্তার পাশে চলে যায়। আমি পিছন থেকে বলতেছি, এরে আস্তে যা। ও ডাক্তার রে, তোর বুঝে মা বোন নাই রে ডাক্তার, তুই আরে মন চাইলে তোর কি হলো রে ডাক্তার। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, গুরুত্বপূর্ণ কিছু ভিডিওর আপডেট দিতে যাচ্ছি যা এই মুহূর্তে ভাইরাল নেট দুনিয়া তোরপার সামাজিক যোগাযোগের মাধ্যমে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখাবো। তার আগে একটি অনুরোধ, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আমার ফ্যামিলির কেউ নাই ভাই আমার ঘরের মধ্যে। আমার বাচ্চারা আমি একবার দেখছি, শুধু এয়ারপোর্টে আসি একবার দেখছি, আর কেউ নাই ভাই। আমি বিদেশ আমার ওয়াইফের সাথে আমি 1 মাস 10 দিন সংসার করছি ভাই। আমি রিলেশন করে বিয়ে করছি ভাই। আমার ভিসা হওয়ার পরে যখন চলে যাবো আমি ওরে বিয়ে করছি। বিয়ে করার পরে 1 মাস 10 দিন ছিলাম। আমি যাওয়ার পরে আমার বাচ্চা হয়েছে। আমি 2 বছর 7 মাস পরে আইছি, কিন্তু এখন আমার সবকিছু দুঃখ হয়ে গেছে ভাই। ওমানে 22 সালের 11 মাসের 3 তারিখ আমি ওমানে গেছিলাম। 2 বছর 7 মাস ছিলাম ওমানে। ওইখান থেকে আমি 2 বছর 7 মাস থাকার পরে আমি আসছি। আসার পরে আমার ফ্যামিলিকে আমি বলছি সবাই যাওয়ার জন্য, আমার রিসিভ করার জন্য। তারপরে আমার বাবা আমাদের গাড়ি ঠিক করছে। আমি ওখান থেকে বলছি মুরব্বি থেকে ড্রাইভার নেওয়ার জন্য। ও বলছে সমস্যা নাই, আমাদের মুরব্বি ড্রাইভার আছে, ওরে দিয়ে গাড়ি দিয়ে পাঠাবো। আমি তারপর এটা কল করে আমি এয়ারপোর্টে রওনা দিলাম। এয়ারপোর্টে আসার পরে কথা বলছি, কিন্তু ড্রাইভার মুরব্বি দিছে না জোয়ান দিছে, আমি এটা এদেরকে জিজ্ঞেস করি না। আমি তো জানি বয়স্ক একজন দিলে সে আস্তে ধীরে চালাইবে, আমি জানি আর বলি না। আমি বিমানে উঠে গেছি। আসার পরে আমার ওমান টাইম দিনে 3টা বাজে ফ্লাইট ছিল। বাংলাদেশ আসি আমি রাত 9:49 ল্যান্ড করছি। সামান টামান বুকিং থেকে নিয়ে বেল থেকে নিয়ে আমি 11:32 বাইরেছি। আমার ফ্যামিলির সাথে দেখা হয়েছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছি। আমার গাড়ি আসছে, আমি ড্রাইভারকে দেখি আমার ভাল লাগে নাই। একদম 18 বছর হবে, এর থেকে বেশি লাইসেন্সও পাই না, অথচ এখনো বলতে পারি না। আমি তারে দেখে বলছি না আমি যাতে এখন যাবো না, আমি সকালবেলা যাবো, এর অবস্থা ভালো না, এ চলাইতে পারবো না, আমার ভয় করতেছে। আমি আমার মেয়ের কাছেও বসি না, আমার ওয়াইফের কাছেও বসি নাই। তারপরে ও বলতেছে আমি পারবো, সমস্যা নেই। আমার মেয়ের কাছে ওয়াইফের কাছে আমি বসি নাই। আমি ওর সাথে বসছি যে ও কোনো গলত না চালাতে পারে। আমি ওমানে ড্রাইভিং করছি, আমি জানি। বাদ দেশেও আমি ড্রাইভিং প্রাইভেট কার চালাইছি, আমি জানি, দেখছি আমার ভাইদের সাথে এই করছি। তারপরে আমি জানি সে রং করলে আমি তার সাথে বসবো, তারা বলবো। আমি অনেক অনেক পথ বসার পরে আমার মন মানতেছে না, আমার ওয়াইফের সাথে আমার মেয়ের সাথে আমি যাই বসার জন্য। তারপরে আমি কিছু পথ আসার পরে আমি আমার বাবারে আর আমার শ্বশুরে বলতেছি আপনারা দুজন সামনে বসে এর সাথে বসেন, এই যে রং কোনো কিছু হয়তো না পারে। তো আমি বসার টাইমে 40-50-এর উপরে যাইতো না। উপরে যাইলে আমি বলতাম বিদেশে কেন ক্যামেরা মারি দেয়, 10,000 টাকা জরিমানা দেয় বাংলার, এরকম বলছি। আর এসে 50, 45, 60-এর উপরে যায়নি। আমি আমার বাপ মারে যখন আমার শ্বশুরে আর আমার বাপেরা যখন দিছি, আমার বাপেরা শ্বশুরে যখন আমি সামনে দিছি, আমি পিছনে আসার পরে 80, 90, 100 প্লাসের উপরে যায়। সামনে একটা খাদা থাকলে সে কি করে, ও অন্তত 100 হাত দূরে, ও এখান থেকে এইভাবে বাউল্লা রাস্তার পাশে চলে যায়। গাড়ি এরকম হয়ে যায়। একটা বড় খাদের উপরে ও যখন গাড়ি যাইব ব্রেক করব, ও এটার উপরে টানে যায়। আমরা সবাই সাথে বাড়ি খাই। আমি পিছন থেকে বলতেছি এরে আস্তে যা, এরাও বলতেছে হে আমার কথা শুনতেছে না। তারপরে আমার সাথে আমার এক রুমমেট, আমরা একসাথে আসছি, আমরা 5 জন একসাথে আসছি। 3 জন চলে গেছে 3 জনের গাড়ি নিয়ে, আর একজন বলছে আমার ফ্যামিলি আসবে না, আমার একটু মইফেল নামাই দিবে। তারপর আমি এরে বলছি ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমরা তো লাকসাম দিয়ে ঢুকবো ঢাকা থেকে, তুমি মইফেল যাবে, সমস্যা না, আমরা এভাবে ঢুকি তোমার দিন নামাই দিব। তো ও বলছে ওকে ঠিক আছে। আমি তারা নিয়ে মইফেলের 10-15-20 মিনিট প্রথমে সে গাড়ি এরম মিলে চলাইছে। একটা ট্রাক ড্রাইভার, যদি ও ট্রাক ড্রাইভারে রাস্তার বাইরে চলে গেছে,
এই চাপের সাথে ও রাস্তার বাইরে গেছে, ওই দিকে তো না। সে যদি ট্রাক ড্রাইভার নিজের লাইনে থাকতো আমরা ওই জায়গাতে সবাই ওই জায়গাতে। তারপরে তারে ওই একটা তেল পাম্প আছে, নাম কি নাম, কি একটা নাম, ওই জায়গায় এর খাড়া করাই আমার শ্বশুর আমার বাবা। আমি বলছি তুই 2 ঘন্টা ঘুম যা, আমরা সবাই এনে আঁটি মুটি, আমার এয়ারপোর্ট যাই না, আমার প্লেন চলে যাবে, আমি বাড়িতে যাইতেছি, প্রচুর টাইম আমার হাতে, আমার 6 মাস ছুটি, তুই রেস্ট কর, কোনো সমস্যা নাই, আমরা আরও পরে যাবো। সে বলতেছে সমস্যা নাই, আমি আস্তে ধীরে যাবো না। এই কথা তার আমি করি, আমি তারা বলছি না তুই রেস্ট কর। আমার শ্বশুরে বলছে না তুই গাড়ি স্টার্ট দিবি না। 10 মিনিট গামছা একটা মাথায় দেওয়ার পরে কোন দিকে চলে গেছে, তাই 5-10 মিনিট পরে আসি, বলে আমার বাবারে বলে উঠেন সবাই। তারপর আমার বাবা বেকারে করতেছে উঠো, গাড়িতে উঠো। তারপর আমি বললাম এর চোখ টুক লাল হয়েছে, আমি বললাম তুমি মুখে ধুয়ে আসো, সব কিছু ফ্রেশ করে আসো, কেন বাথরুম আছে? বলতেছে না লাগবে না। আমি নিজে গাড়ির থেকে নামি ওরা বলতেছি চা খাইবে না কফি খাইবে? ও বলতেছে কফি খাবো। আমি কফি নিয়ে দিছি, বাদাম নিছি একটা, পানি দিয়ে বলতেছি এটা দিয়ে মুখে ধুয়ে নাও। এই পানি দিয়ে মুখে ধুয়ে না, এর উপরে বলতেছে আস্তে আস্তে। এক হাতে চা খায়, এক হাতে স্টার্টিং, হেরাতে এক হাতে স্টার্ট দিছে গাড়ি। আমি তার কোনো ড্রাইভিংয়ের কোনো কিছু ভালো লাগে না, স্টার্টিং ঘুরাবে, স্টার্টিং থেকে ও শিখুন ইতনা এত বড় একদম এর ড্রাইভারের কাতারে যায় না। ছবি আছে ফেসবুকে, দেখছেন কে জানে। তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো, আস্তে আস্তে যাবো। তারপর সে এদের দিয়ে একটা রোড আছে, কি নাম জানি, মইফেল থেকে ঢুকছে বাঙ্গা, একদম বাঙ্গা রোড, ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বৈশাখপুরের রোড একটা আছে, ওইটা তুটি সুমনি বাজারতে আসছে। আর একটা গাড়ি একটা কিছু নেই রাস্তার মধ্যে, 120-100 টানতেছে। আমি বলতেছি আমরা চলে এসেছি, আস্তে যাও। আমার শ্বশুরও বলতেছে আস্তে যাও, বলতেছে সমস্যা নেই, অল্প করতে লাগবো। সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে। আমার শ্বশুরও বলতেছে তুমি বিয়ে করছো না, বিয়ে করলে এক হাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে, এক হাতে ড্রাইভিং করো, তাহলে আর ঘুমাইতো না। বললে না আমি বিয়ে করি না। তাহলে তোমার মারে ফোন দাও, আমার শ্বশুরে মার সাথে কথা বলো। কয় না, কয় এরা কেউ যাগো না। কয় তাহলে তোর বন্ধু বান্ধব যাগো না, তো বন্ধু বান্ধবের সাথে কথা বলো। কয় কে লাগবো না, আমি চলে যাবো, আমি চলে যাবো। চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের প্রথমে চেয়ারম্যানের দরজায় ঘুমে গাড়ি চলতেছে। যখন গাড়ি একটু কাটছে, আমার শ্বশুরের বলা উঠো উঠো উঠো, গাড়ি এদিকে যাইতেছে, ব্রেক করো। সে চোখ মেলি, একটা গাছ ছিল, ও গাছে মারলে আমার একজন মারা যাইতো বা কারো পা ভাঙতো। এই গাছে মারে না, গাড়ি আরো নামাইছে, নামানোর পরে যাইতেছে। একটা ফিলের ছিল, ওই ফিলেরও মারে নাই, আরো নামাইছে, নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে, মাঝখানে গেছে। গ্লাস ভাঙিয়ে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবার দিকে আসতেছে। আমি এরকম সবাই ডেকে নিয়েছি। গাড়ি পানিতে পড়ার পরে 10 মিনিট আমরা এখান থেকে অন্তত 100-200 হাত এদিকে যাইতেছি, 10 মিনিটের নতুন গাড়ি এরকম ভাসতেছে পানির উপরে। আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে, এরা সামনে ছিল। বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক খুলে দে, এরা বাইরে যাইবো। আমরা দরজা খুলে দিই। আমি ভিতর থেকে বলতেছি লক যদি না ধরে পানির কারণে চাবি দি দে, এরা বাইরে থেকে চাবি খুলে দিব। এ কি করছে, চাবিও দেয় না, লকও খুলে না। ও সাইডের দরজা খুলি, বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে পানি ঢুকি, সামনে গাড়ি এরকম হয়ে গেছে। ছোট একটা জানালা ছিল, আমি বাইরেছি। বাইরের পর আমি আমার মারে টান দিতেছি, আমার মা আমার নানুরে ধরে রেখছে, আসতেছে না। নানুরে টান দিছি, মারে ধরে রেখছে। আমার ওয়াইফরে টান দিছে, এর বাচ্চা ধরে রেখছে। আমার বড় ভাবিরে আমি টান দিছি, এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখছে। আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কীভাবে আসছে আমি বলতে পারি না, আমি দেখি না কীভাবে বাইরে গেছে। তারপরে সবাই পানি নিছে, রাস্তার উপরে অনেক মানুষ ছিল। ভাই আমি ফা যাচ্ছি, আসেন ভাই একটু নামেন, নামি একটু ধরেন। কেউ আসে না ভাই, কেউ আসে না। আমাদের ডুবুরিরে কল দিছে, আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে, ওরা আসছে ফায়ার সার্ভিস। ওই টাইমে ডুবুরি আসলো, আমার সবাই কেউ না কেউ বাসে। তারপরে তো দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখলেন, ভিডিওটি নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা নিরপেক্ষভাবে সব ভিডিও প্রকাশ করি, আপনারা একটি লাইক কমেন্ট শেয়ার করলে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই। তাই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।